আমি একটু ছোট করে ২১ আগস্ট নিয়ে আপনার কোনো বক্তব্য শুনতে পারবো? আজকের দিনে আপনি জানেন আজকে আপনাদের মধ্যরাত হয়ে গেছে। মধ্যরাতের পর আজকে ২১শে আগস্ট। এই ২১শে আগস্টে আইভি রহমান সহ বহু মানুষ এই গুলিস্তানে আওয়ামী লীগের অফিসের সামনে গ্রেনেড হামলায় নিহত হন। শত শত মানুষ আহত হন। আমি এই দিনে মানে বহু মানুষ হতাহত হয়, ইনক্লুডিং শেখ হাসিনা আহত হয়েছিলেন, আওয়ামী লীগ সভানেত্রী। তবে খুব দুঃখজনক যে তৎকালীন রাষ্ট্রপতি স্ত্রী আইভি রহমান, জিল্লুর রহমান স্ত্রী আইভি রহমান সেদিন নিহত হন এবং সে দৃশ্য এখনো চোখে পড়লে, চোখে ভেসে আসলে মানে আমি অনেক সময় ভয় পাই যে এটা কি দৃশ্য। যাই হোক, সেই সব কথা নাই বললাম, সেই সব স্মৃতির কথা নাই বললাম। আর এই যে বিচার প্রক্রিয়া হলো, বিচার থেকে সব মুক্ত হয়ে গেল। তো অনেকবার বলেছি যে যা হচ্ছে এখন, এই যে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার জন্য তো সবাই তো ছেড়ে দিল। এর চেয়ে এতগুলি মানুষ যে মারা গেছে এটা মিথ্যা। এই যে একটা আদালত, যে আদালতে এই কথাগুলো উঠে আসে যে কথার মার পেছে খুনিরা বেঁচে যাবে, খুনিরা মুক্তি পেয়ে ঘুরে বেড়াবে, বক্তৃতা দিবে, সবকিছু করবে, কথার মার পেছে। আমার খালি এইটুকু জাতির বিবেকের কাছে এবং যারা আদালতে বিচারালয়ে আছেন, যারা যে এসব আইনজীবী এসব বিচারের একটা মামলা জিতে আপনার লাভটা কি হবে ব্রাদার অর ভগিনী? আপনি একটা মামলা জিতে আপনার নামের পাশে লেখাতে পারবেন যে ২১শে আগস্ট ঘটনা ঘটে নাই, এটা লিখতে পারবেন? বরং সারা জীবন আপনাকে এই ধিক্কারটা বহন করতে হবে, যে ধিক্কার যে ২১শে আগস্টের হত্যাকাণ্ডের বিচার হতে দেন নাই। এবং বিচারালয়ে যে বিচারপতিরা আছেন তারা যে কেমনে খালাস দিল এদেরকে, যে শুধুমাত্র আইনের কিছু বরখেলাপ অমুখের, তাদের এজিব তারা মানুষ না। বিচারালয়ের বিচারপতিরাও মানুষ না। মানুষ হলে এরকম হতে পারে না। তাদের পরিবারের কেউ এরকম তো হয় নাই, তারা কেমনে বুঝবে? ও মারা গেছে সব আওয়ামী লীগ পরিবারে। এখন বিচারপতি যারা আছেন সব তো হলো রাজাকারদের প্রতিনিধিরা। তো রাজাকারের প্রতিনিধিত্বের তো কিছু আসে যায় না, তারা তো মেরেছে। তো তারা তো এটাকে হালাল মনে করে। হ্যাঁ, শত্রুকে মারা হালাল মনে করে না, বিধর্মীকে মারা, আওয়ামী লীগকে বিধর্মী মনে করে তারা। সেই বিচারকরা কিভাবে খালাস দিতে পারলো? আবার এটা আবার দেখেন যোগ শাসক করে আবার এটা সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। কিভাবে চেষ্টা? আপনি দেখেন এই শিশির মনির কিন্তু আবার বিবাদী পক্ষের আইনজীবী, তারেক রহমান এদের আইনজীবী কিন্তু শিশির মনির। ঠিক আছে, অদ্ভুত একটা দেন তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু রাষ্ট্রপক্ষ আপত্তি করে আপিল করাইছে, আবার সেই রাষ্ট্রপক্ষেও কিন্তু কে আসাদুজ্জামান তিনি হলেন, হ্যাঁ, আবার এদিকে শিশির মনির, মানে কি বলে কি মামাতো ভাই আর পিস্তু ভাই মিলে যা করে আর কি, সবাই ভাই ভাই আর কি, চুরে চুরে পিস্তু ভাই আর কি। এই দুর্ভাগ্য জাতি হিসাবে বুঝছেন। আমি নিজেকে বাঙালি বা বাংলাদেশি আমার এখন লজ্জাই লাগতেছে যে কিভাবে পারে এই আইনজীবীরা, কিভাবে এরা ঘুমাতে পারে, এভাবে এই টাকা আয় করে এই 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 মানসিক দুর্নীতির টাকা আয় করে সন্তানদেরকে খাওয়ায়। মাই গড, রক্ত খাওয়াচ্ছে। এবং এই বিচারপতিরা যারা এইসব রায় দিচ্ছে তারা এই যে সরকারের বেতন নিয়ে তার সন্তানদের খাওয়াচ্ছে, রক্ত খাওয়াচ্ছে। জাস্ট এই যারা নিহত হয়েছে তাদের রক্ত এরা পান করাচ্ছে, আর কিছু বলার নাই। একেবারেই খুবই দুঃখজনক। এই আগস্ট মাসটাই আসলে বেদনাবিধুর এক মাস, একটি দুর্ভাগা মাস বাঙালি জাতির জন্য। 15 আগস্ট, 5 আগস্ট, 21শে আগস্ট সবই বাংলাদেশের জন্য আসলে খুব কষ্টের। আর আমরা